হোয়াট ইজ আপ গাইস? তো আজকে আমরা তারাপীঠ থেকে বেরোচ্ছি অ্যান্ড আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন বোলপুর। এই সবাই রেডি হয়ে এই ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে এখন একটু চা খেতে বেরোলাম। 10টা 20-তে ট্রেন, তাড়াতাড়ি চা খেয়ে বেরোবো আমরা। আর একেবারে তাহলে কথা হচ্ছে, চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। এটা যে সকাল শুরু করলাম চা দিয়ে, লিকার চা, ঠিক আছে? চাটা খেয়ে নিয়ে দিই কীরকম কীরকম আর হবে, চায়ের মতনই খেতে। যাক ঠিক আছে, ভালো। এই দিদাকে দেখিয়ে দে, সেই দিদা এনার কাছে খাবেন। আর এই যে সবাই এখন চা খাচ্ছে, অফার করছে, ইনি ওই কাজে ঢুকেছেন, এনার সাথে কাজ করছেন, ভালো কথা। আপনিও চাটা খেয়ে নেন, আপনাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে, ঠিক আছে? আমার মুখটা খুব ভালো, তাই না কেন? আর এইমাত্র সব গাড়ি ছাড়বে, গাড়ি চলছে, সব ওজন ওপরে থেকে, ভালো কথা। এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগে। সকাল থেকে সবার ওপিনিয়ন কী আছে, ঠিক আছে? বল, আজ সকালে তুই এত খুশি কেন? চা খেলাম, তাই জন্য এত হাসি খুশি? ভালো হয়েছে, সেটা বলা যায় না সব কিছু। কোনো মানে হয়? বাদ দে। বলো, সকাল থেকে তোমার দিনটা ভালো হচ্ছে কেন? ভালো আছে, খুব ভালো আছে। ভালো হচ্ছে? বল, তুই সকাল থেকে দিনটা ভালো হচ্ছে কেন? আমার ভালো যাচ্ছে, পায়খানা হচ্ছে, হয়েছে, সব হয়েছে, ভালো ভালো। বল কেমন গেছে? মানে কেন ভাই আজকের দিনটা আগের থেকে ভালো? কারণ হচ্ছে আমি ভালো ঘুমোতে পেরেছি। মানে বাড়িতে আসলে এটা ঘুমাতে পারে না, হোটেলে এসে ভালো ঘুমিয়েছে, বেশ ভালো দেখেছে। হ্যাঁ, এত সুন্দর ঘুম হয়েছে, আমার ইচ্ছা আছে আবার হোটেলেই এবার থেকে থাকার চিন্তাধারা। হ্যাঁ, কারণ বাড়িতে এটাই সবার টেনশন এখন, যদি ট্রেনে হাঁকাবে। একটু নমস্কার করে ঠিক সবার। দিনটা ভালো কেন যাচ্ছে? ভালো যাচ্ছে। আজকে ফ্রাইডে, কালকে রাত থেকে আজকে আমার শরীর খুব ভালো গেছে, কারণ প্রচুর পরিমাণে আমি ঘুমিয়েছি। আর বডিতে বলা যাচ্ছে না ড্যাশ করেছি, তারপরে শরীরটা ফিট। এবারে আমরা চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা গিয়ে আনন্দ করবো। নেক্সট ভিডিওর জন্য আপনারা বিশাল এবার লেজেন্ডারি মানুষ, লেজেন্ডারি। তারা মায়ের ইচ্ছায় সবাই ভালো থাকুক। আমরাও মাকে দর্শন করেছি, ভালো লেগেছে। এবার আমরা চলে যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ঠিক আছে, আমার স্টেশনে দেখা হচ্ছে সবার সাথে। টাটা। আমরা পৌঁছে গেছি এখন, ফাইনালি টাটা বলার সময় চলে এসছে। তারাপীঠ আর রামপুরহাট জাংশনকে দেখা হচ্ছে একেবারে। তাহলে শান্তিনিকেতনে পৌঁছে, বোলপুর স্টেশনে। কোন প্ল্যাটফর্মে দেবে সেটা আমরা শিওর না, তো আপাতত আমরা ওয়েটিং হলে বসে আছি। আপনাদের দেখাচ্ছি ওয়েটিং হলটা কীরকম। রামপুরহাট জাংশন, এটা হচ্ছে আমাদের এখানকার ওয়েটিং হল। সো দিস ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে, ট্রেনে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে আর। ওকে, সবাই বসে আছি আমরা, কেউ ঘোরাঘুরি করছে, আমার মতো ব্লগিং করার চেষ্টা করছে। অ্যান্ড আই এম দ্য বেস্ট। কিন্তু ভেরি আনফর্চুনেট যে আমি উইন্ডো সিটটা পাইনি, আর প্রচণ্ড ভিড়, তো একেবারে নেমে কথা হবে। ঠিক আছে, বোলপুর সিট খালি বোলপুর। সবাই রেডি, এখন নামবো। ঠিক আছে, নেমে একবারে কথা।
আমরা ফাইনালি নেমে গেছি শান্তিনিকেতনে বোলপুরে। এখন যাবো হচ্ছে সাংঘাতিক এসকেলেটারের ভয়, ঠিক আছে, মাসে ঘুরে একেবারে সিঁড়ে আসছে। আমরা সবাই চলে এসেছি, এখন হাঁটছি। এখন নেমে একটু দেখি, একটু গাড়ি ধরে একেবারে বেরোবো, হোটেলে যাবো। ফাইনালি নেমে গেছি, পিছনে দেখতে পাচ্ছেন স্টেশনটা। এখানে সবাই দাঁড়িয়ে গেছি আমরা আপাতত। এখন টোটো নেবো, টোটো করে হোটেলে হাই যাবো। গাইস, আমরা এখন বালুরঘাটে স্টেশনের নিচে। বালুরঘাট? কি বলো এটা? এ কার্তিক বালুরঘাট কয়? আরে ওই তো ওইটাকে ওইটাকে আছে ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ওখান থেকে এখন রওনা দেবো, বোলপুরে আসছি। এখন বোলপুরে আসছি। আচ্ছা, আর কিছু বলতে চাও? আমরা বোলপুরে এসে ওখান থেকে আমরা শান্তিনিকেতনে উপেন লজ ভাড়া নেবো, এই নিয়ে যাওয়ার ওখান আগে থেকে একটা আমরা ভালো হোটেলে কঙ্কালীতলায় একটু ব্রেকফাস্ট করব। পুজো দিতে যাবো। টিফিন করবেন না চান টান করে একবারে লাঞ্চ করবেন? এটাই হলো আপাতত আমাদের থটস। দেখি এবার কি হয়। ইয়েস, বল শান্তিনিকেতনে কি রকম লাগছে? আমরা টোটোতে উঠবো, টোটোতে উঠে এখন যাবো। কোথায় যাবো এখন আমরা? হোটেলে যাবো কোনো খেতে? আর কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা দেখি কোথায়, আই গেস হোটেলেই উঠবো। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে আপনাদের। বিশাল লেভেলের খিদে পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুজনের একদম খাবার দাবারে মুখ চোখ শুকিয়ে গেছে, মাথা পুরো গরম হয়ে গেছে, ভালো লাগছে না এদেরকে। এরও মনটা বেশ একটু দুঃখী দুঃখী, কারণ খিদে পেয়ে গেছে সবার। ওই সামনের টোটোতে সবাই বসেছি, ওই টোটোটা। এখন একটু ঘুগনি রুটি খাওয়া হবে। এখানে কি ঘুগনি রুটি না? এই যে চারটা এরকম ভাবে আছে, টেরা হবে, ভালো করে দেখে নেবে। তা এখন সবাই মেনলি রুটি ঘুগনি খাবে। তুই কি খাবি? তুমি কি খাবে? তুমি কি খাবে এখন? মানে এখানে ঘুগনি মুড়ি। তুমি কি খাবে? ঘুগনি মুড়ি সবচেয়ে বেস্ট। কি খাবে এখন? মুড়ি ঘুগনি। মুড়ি ঘুগনি, হ্যাঁ, এটা লেটেস্ট খাবার। লেটেস্ট খাবার। এই খাবারের একটা ঐতিহ্য আলাদা। হ্যাঁ, ঠিকই বলেছো। তুমি কি খাবে? রুটি খাও না, হাত রুটি খাও না, আলুর দম। ও বসো, তুমি কি খাবে এখন? মুড়ি ঘুগনি। তুই কি খাবি? কি খাবি? রুটি, শুধু রুটি? বাহ, ভেরি গুড। কিছু দেবে ও। ও আচ্ছা আচ্ছা, তুমি কি খাবে? মুড়ি ঘুগনি। তো এই ঘুগনিটা চলে এসছে, চারটে ঘুগনি ওই দেখো খাচ্ছে, খাওয়াও শুরু করে দিয়েছে রুটি দিয়ে। ওই দেখো, দেখেছো? খাওয়া মানে মুখেও ঢুকে গেল। জল আনতে গেছিলি এত সময়? তুই কি কি খাচ্ছিস? রুটি ঘুগনি? রুটি খাচ্ছে, ঘুগনি খাচ্ছে। বাহ, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আবার টোটোতে বসেছি। মানে সত্যি কথা বলতে যে ঢুকলাম তো, মানে এখানে রাস্তাঘাট পুরো নর্মাল লাগছে, মানে নর্মাল মানে কোনো একটা ঘোরার সাইড প্লেস তো লাগছে না, মানে আপাতত তো লাগছে না। এবার দেখি যেখানে আমরা যাই, গিয়ে উঠবো সেখানে ওই জায়গাটা কীরকম, লোকেশনটা কীরকম। আর খাওয়া দাওয়াতে যা দেখলাম, মানে নট গুড, টেস্ট বিলো অ্যাভারেজ। তা আপনারা যদি আসেন তা ওখানে যাবেন না, অন্য জায়গায় যাবেন, যদিও আপনাদের ব্যাপার। আচ্ছা, চলে এসছি। আচ্ছা, আমরা চলে এসছি। কি বাজে লাগছে। আমরা ফাইনালি নেমে গেছি। আরে বলো কিছু। নেমে গেছি আমরা ফাইনালি। হ্যাঁ, আমরা নেমে গেছি আশীর্বাদ লজে। বাহ, নেমে গেছি আমরা সব চলে এসেছি। এখন ফ্রেশ হবো, তারপরে যাবো ঘুরতে। কোথায় ঘুরতে যাবো জানিস? কঙ্কালীতলা। ও দাঁড়ান। এখানে এসেছিলাম, হ্যাঁ, আমি মর্নিং সেলফি এই টাওয়ারের উপর দিয়ে নিয়েছি। ও এই যে এই টাওয়ার দেখতে পাচ্ছেন? এখানে আমার মেসে চড়েছিল। কালকে আবার চেষ্টা করবো। কালকে চেষ্টা করবে লাইভ করার। সবাই এখন বাবুর মশাইয়ের মতো বসে আছে। এমন করতে আমি রেডি লঞ্চ ভালো। এই আবার কিছু ডিসকাশন করছে, খুব ইম্পর্টেন্ট ডিসকাশন। আমি একটু দেখুন একটা স্পট দেখতে হবে বলছে। হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিক। আর কালকে জন্মদিন, তাহলে ভালো। তো আমরা এখন সবাই ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন আমরা বেরোবো।
মানে খাওয়া তো হয়েই গেছে, আই গেস আর দুপুরে খাওয়া হবে না। তাই এবার আমরা বেরিয়ে এখন সব থেকে নিয়ারেস্ট যেই লোকেশানটা, ঘোরার লোকেশানটা, সেখানে যাব। তা দেখা হচ্ছে ওখানে। সবাইকে দাঁড়ান, সবার আউটফিটটা একটু দেখাই। এটা কি পড়েছো তুমি? একটা চুড়িদার। ও খুব হেভি জিনিস এটা। আমি কি পড়েছি? এটা আউটফিট, এটা জামা। ঠিক আছে, গুড গুড। তাহলে এবার রাস্তায় দেখা হচ্ছে। ভাই এরা এত ফটো তোলে না, মানে সত্যি কি বলবো, আবার ডাক পড়ে গেছে। আসো আসো, ফটো তুলে নাও, এখন গ্রুপ ফটো হবে। আমাদের এই দাদাটা বলবে আমরা এখন কোথায় কোথায় আজকে যেতে চলেছি আজকের দিনটায়, শুনে নিন। আজকে যাবো সুরুলের রাজবাড়ি, যেটা জমিদারের বাড়ি। তারপর যাব আমাদের সৃজনী শিল্পগ্রাম, যেটা 9টা রাজ্যের মিউজিয়াম আছে। তারপর ওইটা শেষ হয়ে যাওয়ার পর যাবো আমরা কঙ্কালীতলায়, 51 পিঠের একটা পিঠ, সতীপীঠ ওটা। ওইটাই যাবো, ওখানে পুজো দিতে। আর 6টার সময় আরতি হয়, সন্ধ্যা আরতি, তারপর পুজো দেওয়া হবে। আমরা যেখানে আছি এখান থেকে কতটা দূর? এখান থেকে 8 কিলোমিটার কঙ্কালীতলা, আর এখান থেকে সৃজনী শিল্পগ্রাম 2 কিলোমিটার, সুরুলের রাজবাড়ি 3 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের সারাদিনের। হ্যাঁ, এখানে সারাদিন। তারপর কালকে আছে, সেগুলো কালকে আবার বলবো। অবশ্যই, ঠিক আছে। অনেক কষ্টের পর গাড়ি ছেড়েছে, একটা গাড়ি খুব লেট ছিল, তাই অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোনোটা। দুটো টোটো আছে, একটা টোটোতে আমি, অনেক কার্তিক মেশো বসেছে, আর এখানে সোনু বসেছে, আর ও চন্দন মেশো। একটু পিছনে তাকাও, মুখটা দেখিয়ে দাও ব্লগে, ব্যাস ঠিক আছে। মানে চন্দন মেশো বসেছে। হ্যাঁ হ্যাঁ, চালু। ভাল লাগছে না, ওর অসুবিধা হয়ে গেছে, একটু ঝগড়া হয়েছে, কার সাথে জানি না। পিছনে ও বাবা দেখা যাচ্ছে না, কিন্তু পিছনের ব্লগে দাদুর সাথে আমার বইয়ের মুড পুরো একই হয়ে যাচ্ছে। একদম দাদুর সাথে ঝগড়া হয়েছে, তার জন্য শিখে যাচ্ছে। একটু এখন রেগে আছে, 10 মিনিট পরে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তখন এনার্জি আবার ফিরে পাবে। এটাই এটাই ভালো। হ্যাঁ, কিছু বলবি বল। হেবি মজা হচ্ছে, হেবি আনন্দ। আর বেশি আনন্দ হবে কালকে সোনাঝুরি হাট। আরো কিছু বল। সোনাঝুরি হাটে যাবো, ওখানে গিয়ে নাচবো, সোনা কিনবো। তাহলে কোথায় যাবে? সোনাঝুরি হাটের থেকে সোনা কিনা হবে। কালকে নাকি আমার মাসিরা সবাই ওই সাঁওতালি করে, মানে জামা কাপড় পরে নাচ করবে, তাই শুনতে পাচ্ছি। ভালো, দেখবেন আপনারা। ঠিক আছে, ডেস্টিনেশনে পৌঁছে তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন রাজবাড়িটা, ভালো করে দেখাবো। রাজবাড়িটা বেশ শান্তশিষ্ট। এটা এন্ট্রি, ওটা এন্ট্রি। যাই ভেতরে ঢোকা যাক। তাহলে ভেতরে একটা এন্ট্রি ফি আছে, আপনারা দেখুন। এটা হচ্ছে মন্দির। এটা সবাই ফটো তুলতে ব্যস্ত। দাদাটা একটু আপনাদের ডিটেলস দিতে পারবে ভালোভাবে রাজবাড়ির সম্বন্ধে। চন্দ্র ঘোষ, আচ্ছা, যিনি আমাদের আদি সর্বপ্রথম পূর্বপুরুষ ছিলেন। তারপরে সরকার এসছে আমাদের, ওটা ব্রিটিশের উপাধি। হ্যাঁ, তারপরে ইংরেজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তখনকার সময়। তারপর ওনাদের ছেলে সে ব্রজবল্লভ সরকার, মানে কৃষ্ণহরি সরকার, রামনারায়ণ সরকার, আরও ছেলে ছিলেন। তারপর সেই ছেলেগুলো আস্তে 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 তারপরে এই বাড়িটা করেছিলেন শ্রীনিবাস সরকার। শ্রীনিবাস সরকার 300 বছর আগে বাড়িটা করে গেছে। মানে এই বাড়িটা মোটামুটি 300 বছর বয়স। হ্যাঁ, 300 বছর, কিন্তু 300 থেকে প্রায় 700 বছর পুরনো। আর দুর্গা পুজো হয় আমাদের 290 বছর, মূর্তি পুজো। তার আগে ঘটে পুজো হতো। তখন সরকার বাড়ি বলে একটা ছিল, তারপরে সরকার বাড়ি আলাদা হয়। এখনো কি দুর্গা পুজো হয়? হ্যাঁ, এখনো 290 বছরের বছর দুর্গা পুজো। মানে এই বছরও পুজো হয়েছিল? হ্যাঁ, মানে প্রতি বছরই দুর্গা পুজো হয়। আচ্ছা আচ্ছা, মানে পুরো জমজমাট একটা বেশ। হ্যাঁ, একদম। মানে ঠাকুরটা কোথায় রাখা হয়? ঠাকুরটা এইখানে ভেতরে ঠাড় আছে, দেখবেন ওখানে ঠাকুরটা আছে। আর
ওই ঠাকুরটা প্রতি বছর আমাদের কাঠামোটা জল থেকে তুলে এনে ওইটার উপরে আবার মাটি দিয়ে ওটার উপরে মানে গোটা হাতে তৈরি হয়, ছাঁচে তৈরি হয় না ওটা ঠাকুরটা। ঠাকুরের সে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে আলাদা। আচ্ছা আচ্ছা, মানে অন্যরকম একটা। হ্যাঁ, এবং ঠাকুর এই যে তার ওই 1 মাস আগে থেকে যে চুন দেওয়া সমস্ত সব কাজ, এবং 2 বাড়ির নিয়ম হচ্ছে আমাদের গোটা ঠাকুরের ডাকের সাজ হয়, ওদেরটা হয় শাড়ি পরা, বেনারসি শাড়ি, ছোট বাড়ি। এখানে দেখলাম যে ওখানে ভিজিটার্সরা অ্যালাউড না, তো যেখানে অ্যালাউড না ওটা হচ্ছে ছোট বাড়ি। না, যেটা অ্যালাউড না সেটা হচ্ছে সব বাড়িরই যারা বংশ পরম্পরা তারা সব ভেতর দিক দিয়ে থাকে এখনো পর্যন্ত। এবার এখনো কাজে সূত্রে অনেকজন বাইরের লোকের চাকরি ফাকরি করে, সেগুলো তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ এখনো 150 ফ্যামিলি আছে। মানে 150 খানা ফ্যামিলি আছে এখানে? সবাই হয়তো এখানে থাকে না, মানে প্রায় মাঝে মাঝে ফ্যামিলি মিটিং হয় এখানে আসে। কিন্তু ওইটা দুর্গাপূজার সময় সবাইকে দেখতে হবে সবাই। হ্যাঁ, তখন 150 ফ্যামিলির মধ্যে প্রায় সব ফ্যামিলি ভেতর চলে আসে, কারণ সবারই তো বাড়ির পুজো, সবারই পুজো ওটা। আচ্ছা, মানে দুর্গাপূজার সময় কি বাইরের লোকেরা অ্যালাউড নাকি? হ্যাঁ, দুর্গাপূজা তখন সব অ্যালাউড, তখন ওপরটা দেখতে যেতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর ওপরটা এমনি সময় দেওয়া না, কারণ একজন লোক এসে পড়ে গেছিলেন, যার ফলে তারপর থেকে কে দায়িত্ব নেয়, তাই না? আর এটা নিজস্ব, এটা মানে কোনো সরকার বা কোনো ট্রাস্ট কারো রাজ্য সরকারের কিছু না, এটা আমাদের নিজস্ব দেবতার ট্রাস্ট, সবটা আমাদের মা দুর্গা, এই যে ইনকাম সব মানে। মানে আপনিও কি ইনাদের সাথে মানে? আমি এবারই ছেলে। আচ্ছা, আপনি এবারই ছেলে। আচ্ছা, আমার নাম দেবরূপ সরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি অনেক হিস্ট্রি দিলেন, ডিটেলস দিলেন, থ্যাংক ইউ। পাশেই একটা ছোট মন্দির আছে, তা এখন সেটা দেখি একটু। দেখা হলো রাজবাড়িটা, এখন বেরোচ্ছি এখান থেকে, উঠে গেছি সবাই টোটোতে। এখন দাদা কোথায় যাবো? এখন সৃজনী শিল্পগ্রাম, এখন ওখানটায় যাবো। ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে। সবার স্পটে চলে এসেছি আপনারা, যাই ভেতরে যাই। একটু নতুন সিস্টেম, মানে টিকিট কাটার যে স্টুডেন্ট কার্ড যদি থাকে দেন আপনার ছাড় হয়ে যাবে অনেকটাই, সেটা মাথায় রাখবেন এখানে যদি আসে। আর সৃজনী শিল্পগ্রামে এসেছি, তা এটাই হচ্ছে জায়গাটার নাম। আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে। ওদিকটা দেখি কি আছে। তোমার ঘরে বসতে করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় মনি জানো না, তোমার ঘরে বসতি করে কয়দিন জানো না, তোমার ঘরে বসতি করে কয়দিন। সাধারণ অসাধারণ। দেখো আপনাদের এবার মার্কেটটা দেখাই, এখানকার ভেতরে বিশাল, মানে এর ভেতরে ক্যাম্পাসের ভেতরে, মানে জায়গাটার ভেতরে যে এরকম মার্কেট, মানে প্রচণ্ডই প্রচণ্ড বড়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনেরই, সবই মেনলি ক্লথসের, ম্যাক্সিমাম কিছু অ্যাক্সেসরিজেরও জিনিস পাওয়া যাচ্ছে। জয়গুরু জয়গুরু। আসবো অশোক বাটিকা। প্রাণ ভরে যা, আহা আহা, সুন্দর ঝরে যা, সেই মুক্ত ভরা হৃদয়ে দেখো কি সুন্দর দৃশ্যমান। আসুন 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 সবাই আসুন আমাদের।
কি আপনাদেরকে এবার অন্য জায়গায় নিয়ে যাওয়া যাক। আসো আসো আসো, এবার সামনের দিকটা নিয়ে যাই আপনাদেরকে। এটা দেখেন বাড়িটা, ঠিক আছে। এখানে জুতো পরে প্রবেশ করা নিষেধ, দেখাচ্ছি আপনাদের। ভয়ও লাগছে, এখানে পা দিচ্ছি তো যদি ভেঙে পড়ে যাই সেই হিসাবে। যাই এবার নিচে যাই, প্রচণ্ড ভয় লেগে গেছে আমার। থ্যাংক ইউ বলা ভুলবেন না, আপনাদেরকে রিস্ক নিয়ে দেখালাম এটা। দেখালাম আপনাদের জায়গাটা পুরো ভালো করে, হাটও দেখালাম, যারা যারা বসে গান গাইছে তাদেরকেও দেখালাম, কিছু কিছু ঘরগুলোর ভেতরটাও দেখালাম, ওপরে উঠেও দেখালাম। দেখুন এই জায়গাটা সুন্দর। এটা কি করছিস তুই? কর, ঠিক আছে, শুধু ভিডিওই করছি। ও মাই গড, বিশাল রোদ্দুর। শোনো, আচ্ছা তুই আমাকে বল, আমরা কিন্তু রাজবাড়িতেও গেলাম তো, ওখানে যা এনজয় করলাম, ঠিক আছে, বেশ হলো, ঠিক আছে, কিন্তু এই যে আমরা যে এখন এখানে এলাম, আচ্ছা তুই তোকে একটা প্রশ্ন করবো, ঠিক আছে, সেই প্রশ্ন তুই দেখি উত্তর দিতে পারিস কি না পারিস। প্রশ্নটা উত্তর দিতে পারলে এক্ষুনি তোকে 500 টাকা হবে, এক্ষুনি। খুব ইজি প্রশ্ন, বল প্রশ্নটা কি, জিজ্ঞেস কর যে কি বলবি। প্রশ্নটা হচ্ছে, আমরা যেখানে এসছি জায়গাটার নাম কি? কি রে এতক্ষণ? বললো ঢুকতে, আমি তো ঢুকতে গেছি, কিছু জানি না সম্বন্ধে। তা আমরা যে এত ভিডিও করলাম, সব এনজয় আড্ডা মারলাম, তা মানে কোথায়, মানে এই জায়গাটা কোথায়, মানে আমরা কিসের ভেতরে আছি? বোলপুরের ভেতরে আছি। বিশাল উত্তর, ও মাই গড, বিশাল, মানে 1 into 1 11 হয়, আমার 1 হয় কি, তাই তো? হ্যাঁ সত্যি ভালো। তুই বল, জেনে থাকিস, বল। আমি? হ্যাঁ, এগুলো ভিডিও করেছিস? সব ভিডিও করেছি, এটাও করেছি। সব পাঠিয়ে দিবি। ঘরের ভেতরে ঢুকেছি জানিস, একটা ঘরের ভেতরে, মডেল হোমের ভেতরে, উপরে এই দেখ পায়রা। কি করছিস তুই? ঠিক আছে চলো, আমরা এখন বেরোবো এখান থেকে। মানে খুব ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এই জায়গাটা ছিল, কি তাই তো? শোনো, আগেরটার থেকে ভালো ছিল, মানে তারাপীঠ থেকে বেরিয়ে ভালো সব থেকে বেটার জায়গা হচ্ছে এটাই তো। শুধু আমি না, এখানে আমাদের সাথে যারা এসছে সবাই এগ্রি করবে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে কথা হচ্ছে আবার। টাটা। ট্যুর শেষ হয়ে গেছে সৃজনী শিল্পগ্রামে, এখন সবাই চা খেতে বসেছে এখানে, সবাই বসেছে এখানে চা খাবে। তো দেখলাম, এবার আমরা কোথায় চললাম? এরপর চললাম কোপাই নদী। এটা আমাদের ছোট নদী, চলে একে বেঁকে। আচ্ছা, ওইখানে চলে। আচ্ছা, ওখানে দেখা হচ্ছে তাই, ঠিক আছে, টাটা। ওখানে একটু যাবো। হ্যাঁ, নদীতে সবার ভয় লাগছে নামতে। ও মা, সাবধানে নেবো কিন্তু, সবাই সাবধানে নামিস, প্রচন্ড স্টিপ। কোপাই নদীতে নাকি যখন বৃষ্টি হয়, মানে বৃষ্টিকালে বেসিক্যালি পুরো এই যে ব্রিজটা দেখছেন না, এই ব্রিজটা পুরো ব্রিজ অবধি জল চলে আসে। এই জলটাই মানে পুরো ব্রিজের ওপরে জল চলে আসে। সবই ঠিক আছে জানেন তো, কিন্তু এই ব্যক্তিটা স্নান করা ভিডিওটা চলে এলো ভুল করে, আমাদের ফটোটা বিগড়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো, ফটো একটু দাঁড়া, শুনি দাঁড়া, সেলফি নে।
কোপাই নদীর কিরকম ভাল লাগলো? আমার কিন্তু ভাল লাগেনি কোপাই নদী, না ভালো, খারাপ না, তো খালের মতো লাগছে। কিন্তু এটা পরে যখন জল হয় তখন এটা আর কি এই ব্রিজটা আর কি উপরে উঠে যায় জল। সেটাই সেটাই। দেখুন ফটো তুলছে, দেখুন তোমাকে দেখে কষ্ট লাগছে আমার, তোমাকে দেখে কষ্ট লাগছে। এখানে মাকে বাবা হেল্প করে দিচ্ছে ফটো তুলতে। ও মা পারবে না ওটা, দেখো পা যেটা, থাক থাক থাক, তুই করো না করো না করো না, তুমি ফটো তোলো, তুমি ফটো তোলো। অবশ্য তোমার কেমন লাগছে কোপাই নদী? আমার পুরো একদম ডিটো লাগছে সাজিরহাটের খাল। ওর জলটা কালো, এর জলটা নীল। হ্যাঁ সেটাই। তারপরে ওখানে দেখো, ওখানে স্নানও করছে। না ওই জন্য বললাম ওটা কালো জল, এটা নীল জল, বাট পুরো সাজিরহাট একদম। হ্যাঁ কার্তিক মাসে কোথায় পড়েই নি তো আবার, এইটা দেখতে এলাম, এই বলে চলে গেল। আমরা নাকি আবার নিচে যাবো, মানে জলের পাশে এই জায়গাটায় যাবো। ঠিক আছে যাই দেখি। এই বেলা শুরু না বেলা শেষে, বেলা শেষে না বেলা শুরু? প্রথমটা বেলা শেষ, হয়তো বেলা শেষে ছিল এখানটায়। তো এই কোপাই নদীর এই ব্রিজটা, তো এই ব্রিজটার এখানটায় তোমার একটা সিন করা হয়েছিল বেসিক্যালি। ইয়েস দ্যাটস ইট। দেখলাম এখন কোপাই নদী, সব ফটো ভিডিওগ্রাফি সব কিছু হলো। এখন কোন মন্দিরে যাচ্ছি? কঙ্কালী তলায় যাবো এখন। ঠিক আছে ওখানে দেখা হচ্ছে তাহলে, টাটা। কোপাই নদী কমপ্লিট এখন। তা বেসিক্যালি এখন কোথায় যাচ্ছি? কঙ্কালী তলা যাবো। ওটা কি কোনো মন্দির? ওটা 51 ফিটের একটা পিঠ। আচ্ছা ওটা 51 ফিটের একটা পিঠ, ওখানে যাবো, একটু ভিডিও করবো। তা এই কঙ্কালী তলায় তো মনে হয় লাস্ট আমাদের, তা আজকের জন্য কঙ্কালী তলাটাই লাস্ট, শেষ। ঠিক আছে ওখানে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি কঙ্কালী তলায়। তো আমি যে জানতে পারলাম যে কঙ্কালী তলা হচ্ছে 51 শক্তিপীঠের একটা পীঠ। ঠিক আছে চলো দেখো। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এটা গাছটা সাজিয়েছে। এবার এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মানে কোথায় কোথায় কী পার্ট পড়েছে সেটা লেখা আছে। হ্যাঁ তারা বলো কালী বলো, কালী বলো তারা বলো, মনে রে আমার। এখন আমরা মোমো টোমো খেয়ে একেবারে বেরোচ্ছি, বাস এটাই লাস্ট, এখন বাড়ি যাবো আর কিছুই না। আমার ফোনে আসলে চার্জও নেই, 6% চার্জ, যখন তখন বন্ধ হয়ে যাবে। তা এটাই লাস্ট পার্ট। তো ঠিক আছে আবার কালকে দাদাও বলছে কালকে একেবারে কাল সকাল থেকে আবার হবে, বাট আজকের শুরু হবে 9টা থেকে। কতক্ষণ হবে? ফুল রাত 9টা অবধি? না না তাহলে সকাল 9টা থেকে সন্ধ্যা একদম 6টা, সন্ধ্যে 6টা। ঠিক আছে এটাই হচ্ছে কালকের প্ল্যান। আর আজকে রাতে একটা আলাদা ব্লগ হবে, প্লাস আজকের ভিডিওটা আজকেই আপলোড হয়ে যাবে। চলো টাটা, লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন, ভালো লাগলে ওপিনিয়ন দেবেন। ঠিক আছে টাটা।